নমস্কার বন্ধুরা, সুমিতা রান্নাঘরে সবাইকে স্বাগত। আজ তোমাদের সাথে শেয়ার করব আমার মায়ের হাতের স্পেশাল পুঁই শাকের ডাঁটা দিয়ে চিকেন কারি রেসিপি। অনেক রকমেরই তো চিকেন কারি তোমরা খেয়েছো, একবার এইভাবে চিকেন কারি বানিয়ে খেয়ে দেখো। চিকেন কারিটা রান্না করার জন্য প্রথমেই কড়াইয়ে দিয়ে দেবো সাদা তেল। তেলটা বেশ ভালোভাবে গরম করে নেব। নিয়ে একটু আলুগুলো বড় বড় সাইজ করে কেটে নিয়েছিলাম। আলুগুলো কড়াইয়ে দিয়ে লবণ হলুদ দিয়ে আলুগুলো ভেজে নেব। আলুগুলো হালকা লাল করে ভেজে তুলে নেব। ওই তেলে পুঁই শাকের ডাঁটাগুলো লবণ হলুদ দিয়ে বেশ ভালো করে ভেজে তুলে নেব। ডাঁটাগুলো বেশ ভালো করে ভেজে নিয়েছি, তুলে নেব। ওই তেলে মাংসর জন্য ফোড়ন দিয়ে দেব গোটা গরম মশলা, পেঁয়াজ কুচি, চেরা কাঁচা লঙ্কা, পেঁয়াজটা বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নেব। অল্প করে লবণ দিয়ে দেব। লবণ দিয়ে পেঁয়াজটা ভাজলে পেঁয়াজটা তাড়াতাড়ি নরম হয়ে যায়। পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে। দিয়ে দেব আদা রসুন বাটা, মশলা বেশ কিছুক্ষণ ভালোভাবে কষিয়ে নেব। মশলা থেকে কাঁচা গন্ধটা যাতে চলে যায়। মশলা বেশ ভালো করে কষানো হয়ে গেছে। কেটে ধুয়ে রাখা মাংসগুলো দিয়ে দেব। মশলার সাথে মাংস বেশ ভালো করে কষাবো। কোনো রকম জল দেব না, জল ছাড়াই মাংসগুলো অনেকক্ষণ ভালো করে কষিয়ে নেব। কিছু গুঁড়ো মশলাও দিয়ে দেব। লবণ, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো,
সব কিছু ফের ভালোভাবে মাংসর সাথে মিশিয়ে নেব, নিয়ে ভালোভাবে কষাবো। মাংস বেশ 10 মিনিটের মতো ভালো করে কষানো হয়ে গেছে। ভিজে রাখা ডাঁটা আলু দিয়ে দেব। আবারও 5 মিনিট মতো ভালোভাবে সব কিছু কষিয়ে নেব। সব কিছু ভালোভাবে কষানো হয়ে গেছে, জল দিয়ে দেব। দশ মিনিট ভালোভাবে রান্না করে সব কিছু ভালোভাবে সিদ্ধ করে নেব। মাংস আলু সব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে, নামিয়ে নেব। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও প্লিজ। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।